বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও আজ দ্বিতীয় ভিডিওতে চলে এলাম। তো এখন যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তিনি হলেন বাংলাদেশের অভিনয় জগতের একজন তিনি মানুষ, নাট্য জগতের মানুষ, সিদ্দিক, অভিনেতা সিদ্দিক। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 4টায় কাকরাইলের মোড় থেকে তাকে পাবলিক ধরেছে এবং ধরে ওই তার শরীরের যে পরনে জামা ছিল সেগুলোকে টানাটুনি করে ছিঁড়ে ফেলেছে, তারপর কিছু মারধরও করেছে। এখন কে মেরেছে এটি এখনও নিশ্চিত নয়, কারণ যেহেতু তাকে ওই কাকরাইল থেকে ধরা হয়েছে। মানুষ রাস্তা দিয়ে কত লোকিতে চলাচল করে, এখন আপনি কাকে বলবেন যে কে মেরেছে, কে ধরেছে? ধরেছে জনগণ, মেরেছে কে? ওটিও জনগণ। কেন মারল এই সিদ্দিক? তিনি হচ্ছেন আওয়ামী লীগের আসলে নেতা। আপনারা জানেন যে বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে, শেখ হাসিনার শাসনামলে সারা বাংলাদেশে মানে এই যে যারা সিনেমা করেন, তারপর যারা নাটক করেন, গান, তারপর অনেক বাউল শিল্পীও আছেন, এমন হয়ে গিয়েছিল, এমনকি যারা ওই যে যাত্রাপালায় অভিনয় করেন, যাত্রার শিল্পী যারা আছেন, সবাই যেন একেবারে আওয়ামী লীগে মেতে উঠেছিলেন। আওয়ামী লীগ ছাড়া যেন তাদের রাতে ঘুম হতো না, তারা ভাতও খেতে পারতো না, তাদের দৈনন্দিন কোনো কিছু মানে হতো না, সব কিছু যেন আওয়ামী লীগ ছাড়া স্থবির হয়ে গিয়েছিল, এরকমটা হয়ে গিয়েছিল। তো বেশি বাড়লে যা হয়, এই যে দেখেন এখন অভিনেতা সিদ্দিক একটা সময়ে কত জনপ্রিয় ছিল, কত তার সম্মান ছিল, কত মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। এই লোকটা শুধুমাত্র এই হাসিনা করে আজ রাস্তাঘাটে কি বেজ্জতটা হলো, গুতা খেলো, তার শরীর রক্তাক্ত হলো, জামা কাপড় ছিঁড়ে ফেললো, যে অল্পের জন্য মানুষ তাকে উলঙ্গ করে ফেলেনি, এরকম বেজ্জত সে মানে হতেও তো পারত। তো যা হোক, বর্তমানে রমনা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত ওসি তিনি বলেছেন যে ঘটনা সত্যি এবং তিনি হয়তো রমনা থানার অধীনেই পুলিশের কাছে হেফাজতে আছেন। তো এই যে সিদ্দিককে দেখে আপনারা শিক্ষা নিয়েন, যারা আগামীতে এই নৌকা করে হাসিনা করে লাফিয়েছেন, আপনাদের রেখে তো আপনাদের আপায় চলে গেছে, হাসিনা খালাই তো আর আপনাদের পাশে নেই। এখন গুতা খেতে আপনারাই খাচ্ছেন, রাস্তাঘাটে বের হতে পারছেন না, মানুষ আপনাদের জামা কাপড় ছিঁড়ে ফেলছে, লাত্তি গুতা কিল চর থাপ্পড় চুল টানা যা আছে কপালে আপনাদেরই হচ্ছে। আর ওদিকে কিন্তু আপনাদের আফা, সে কিন্তু একেবারে ভারতে ফোন করে হ্যালো দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের লোকদেরকে ম্যানেজ করে সে কিন্তু সে কিন্তু নাই। কাজেই এই যে ঢাকা 18 আসনের আরেক সিনেমা জগতের নায়ক আছে, এর নাম কি? ফেরদৌস, নায়ক ফেরদৌস বিভিন্ন জনসভায় গিয়ে উঁচু গলায় বলতেন যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুই আপার দায়িত্ব নাকি এই নায়ক ফেরদৌসের। কই দুই আপার দায়িত্ব নেন না? পলাইছেন কেন? কই আছেন? বের হন। এই যে সিদ্দিককে দেখেন, আপনাকেও যদি পাওয়া যায় রাস্তায়, ওভাবে আপনাকেও কিন্তু সাইজ করা হবে। কাজেই যদি ভালো চান, যারা এইগুলো করেছেন বিগত দিনগুলোতে, এইগুলো অন্যায় করেছেন, যদি মনে করেন যে অপরাধ করেছেন, সেই সাথে এই নাটক জগতের মানুষরা, তারপর সবাই নয় কতিপয়, তারপর ফিল্ম ইন্ডাস্ট্রির কতিপয় যারা আপনারা আছেন, এগুলো অন্যায়ের সাথে যারা জড়িত আছেন, করেছেন, জুলাই বিপ্লবের সময় যেভাবে আপনারা আপনাদের ভেরিফাইড ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছেন, উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন, আপনাদের সেই উস্কানিমূলক স্ট্যাটাস পেয়ে পুলিশ বাহিনীর লোকেরা আরও বেশি মানে ওই আগুনের ভেতরে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা, কেরোসিন ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, যে কারণে এই পুলিশগুলো আরও গুলি করে
করে ছাত্রদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, হাজার মায়ের বুক খালি করে দিয়েছে। আজকে শত শত হাজার হাজার ছাত্র ভাইয়েরা অন্ধ, পঙ্গু, হাত নেই, কারো পা নেই, কারো কিভাবে যে সংসার চলে, তাদের জীবন চলে, একমাত্র যে পরিবারে এরকম জুলাই বিপ্লবে আহত হওয়া সদস্য আছে, একমাত্র তারাই বুঝতে পারে সেই কষ্ট। আর আপনারা যারা এই লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন শেখ হাসিনাকে খুশি করার জন্য, তার মাথায় তেল দিয়েছেন, পায়ে তেল দিয়েছেন, তারা এখন অনেকেই যারা রাঘব বোয়াল মোটা দাগের টাকা পয়সা কামিয়ে নিয়েছেন, পকেট ভারী করেছেন, তারা তো দেশের বাহিরে চম্পট। আর যারা দেশে আছেন, এই যে দেখেন এক এক করে কিন্তু ধরা হচ্ছে। কতদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবেন বলেন তো? আপনাকে তো বের হতেই হবে। আর যখনই বের হবেন তখনই এইভাবে ছ্যাঁচা খেয়ে খেয়ে আপনাদের জেলে যেতে হবে, ওই থানায় যেতে হবে, এরপরে আপনাদের জেলে ঢুকতে হবে, তারপর আপনাদের বিচার কার্য হবে। কাজেই এটি দেখে আপনারা শিক্ষা নেন। এই যে সিদ্দিককে যে আজকে ছ্যাঁচা দেওয়া হয়েছে, এই সিদ্দিকের ছ্যাঁচা খাওয়া দেখে আরও যারা আছেন শিক্ষা নিন, সাবধান হয়ে যান। ভবিষ্যতে আগামীতে বাংলাদেশে কেউ কোনোদিন কখনোই অন্যায়কে সমর্থন করবেন না, সাপোর্ট করবেন না, হোক সে যে দল, সে যে দলই হোক। অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করবেন, সাদাকে সাদা, কালোকে কালো, এই কথাগুলো বলার চেষ্টা করবেন। তাতে করে হবে কি, যে এই সিদ্দিকের মতো ছ্যাঁচা খাবেন না, আর শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।